নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন বাংলার কৃষকদের জন্য। গত 12ই জুন থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে অনেক জেলায় কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিটও হয়ে গিয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খরিফ মরশুমের জন্য 1,05,00,000 কৃষককে কিন্তু নতুন কৃষক বন্ধুর আওতায় মোট 2,900 কোটি টাকা সহায়তা করার ঘোষণা করে দিয়েছেন। এমনকি এটিও ঘোষণা করেছেন যে খরিফ মরশুমের সাথে সাথে রবি মরশুমেও কিন্তু 2,900 কোটি টাকাই সহায়তা করা হবে। এই প্রকল্পের আওতায় আপনারা জানেন যে কোনো কৃষকের যদি 1 একর জমি থাকে তাহলে কিন্তু উনি বছরে 5,000 টাকা করে মোট 10,000 টাকা পান। তা তিনি নিজস্ব জমির মালিক হন বা বর্গাদার হন, তাও কিন্তু তিনি এই সুবিধাটি পেয়ে যাবেন। আর যদি 1 একরের কম জমি থেকে থাকে বা ন্যূনতম জমি থেকে থাকে তাহলে বছরে 2,000 টাকা করে দুটি কিস্তিতে মোট 4,000 টাকা কিন্তু পেয়ে যান। তবে এই টাকাটি দেওয়া হয় জমির পরিমাণের উপর নির্ভর করে। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা আমাকে একজন কমেন্ট করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি ওপেন করতে পারছেন না। তো তার জন্য অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। এর জন্য আপনাকে গুগল ব্রাউজারে গিয়ে কৃষকবন্ধু.net এই অপশানটিতে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলেই দেখবেন কৃষক বন্ধু নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশন আসবে। নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে ওখানে ক্লিক করলে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এবারে দেখবেন এই নতুন পেজে সিলেক্ট অপশন আছে, অর্থাৎ আপনি কোন আইডি দিয়ে আপনার স্ট্যাটাসটি ওপেন করতে চাইছেন। তো বিভিন্ন রকমের অপশান দেখাবে, ওই সিলেক্ট অপশানে ক্লিক করলে। তো আমি এখানে আধার কার্ডটি চুজ করছি। আধার কার্ডের আইডির ঘরে আইডিটা বসিয়ে দেব। তো ব্লার করে রেখেছি আইডিটাকে হাইড করার জন্য। তারপরে আই এম নট এ রোবটের চেকবক্সে ক্লিক করার পরে সার্চ অপশানে ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, এইরকমভাবেই কিন্তু আপনাদের স্ট্যাটাসটি ওপেন হয়ে যায়। আমি এখানে একজন কৃষক বন্ধুর যে স্ট্যাটাসটি ওপেন করেছি, ওনার দেখুন একটা প্রবলেম রয়েছে। তো এই কৃষক বন্ধুর কিন্তু স্ট্যাটাসটি নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তাহলে কি উনি ওনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি দেখতে পাবেন না? না বন্ধুরা, আপনারা আপনাদের আধার কার্ড ছাড়া আর যেসব আইডি রয়েছে যে কোনো একটি আইডিতে চুজ করতে পারেন। তো আমি ভোটার কার্ড দিয়ে চুজ করব। ভোটার কার্ড দিয়ে যখন ওপেন করছি স্ট্যাটাসটি কিন্তু পুরোটাই ওপেন হয়ে গেল। তো আধার কার্ড দিয়ে কেন ওপেন হচ্ছিল না, নো ডাটা ফাউন্ড দেখাচ্ছিল? কেননা উনার দেখুন আধার কার্ডের ঘরে পুরোপুরি ফাঁকা রয়েছে, অর্থাৎ ওখানে কোনো আইডির ঘরটিতে কোনো আইডি লেখা নেই। ওই জন্যই কিন্তু নো ডাটা ফাউন্ড দেখাচ্ছিল। ভোটার কার্ডের ঘরে আইডি আছে, ওই জন্য ভোটার কার্ড দিয়ে কিন্তু ওপেন হয়ে গেল। তো এই কৃষক বন্ধু হচ্ছেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। তো উনার কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি চলে এসেছে। যদিও বা আধার কার্ডের সমস্যার জন্য কিন্তু উনাকে কৃষি দপ্তর অফিস থেকে বা অন্য কোনো মিউনিসিপ্যালিটি থেকে কোনো রকমভাবে খবর দেওয়া হয়নি। তো তবুও কিন্তু উনার স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশানটি চলে এসেছে। তো এবারে প্রশ্ন হচ্ছে উনি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়েছেন না পাননি? না বন্ধুরা, উনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এখনো অবধি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়নি। যদি অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয় অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কারোর কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই উপকারে এসেছে। আর এই নতুন তথ্যটি পরিজন পরিচিতির মধ্যে অবশ্যই শেয়ার করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।